আমরা এখনো নীতিগত ভুলেই আছি, বুঝতে পারলি তো? নীতিগত ভুলের প্রথম পার্টটা করেছিলাম অ্যাকর্ডিং টু ইয়োর বুকস, বলছিল যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে যদি ধরা হয় তার একটা এক্সাম্পল এটা বইয়ে আছে, সেটাকে আমি ইংরেজি করে তোদেরকে বোঝালাম। তো এবারে আমরা এখানে আরো 3টে বিষয় রয়েছে, প্রত্যেকটাকেই আমরা ভেঙে ভেঙে বোঝবার চেষ্টা করব। দ্বিতীয় কি আছে, মুনাফা জাতীয় ব্যয়কে, কি বলছি, মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় ব্যয় হিসাবে ধরা হয়, কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হয়েছে কি, যে ধর এইরকম ধরনের অ্যাডজাস্টমেন্ট বা এই ধরনের আইটেমটা ভেরি ইম্পর্টেন্ট। তোদের এখানে উদাহরণটা কি দিচ্ছে, মানে তুই যন্ত্রপাতি স্থাপন মানে তুই মেশিনারি ইনস্টল করেছিস, তাহলে লিখলাম যে ইনস্টলেশন অফ মেশিনারি ₹1000 টাকা, but wrongly debited to wages account। এটা সম্বন্ধে না এত সহজে হবে না, ছোট্ট ব্যাপার কিন্তু বুঝতে হবে। ধর এই যে তুই মোবাইল ফোন কিনেছিস, ধর এটা 20,000 টাকা দিয়ে মোবাইল ফোন কিনে আনলি। তা মোবাইল ফোন কিনে আনার পর মোবাইল ফোনটা তখনই কার্যকর হবে যদি তার মধ্যে সিম ভরিস, তাই না? ইন্টারনেট ছেড়ে দিয়েছে পরে, তুই যদি সিম ভরিস তবেই মোবাইলটা কার্যকর হবে। তো সেক্ষেত্রে মোবাইল ফোনের দাম ধর 20,000 টাকা, আর ধর সিমের দাম যদিও এত নয়, আমি মনে করলাম 500 টাকা, তাহলে আমি মোবাইল ফোনের দাম বলবো 20,500 টাকা। আরও একটা এক্সাম্পল নে, ধর তুই বাড়ি কিনেছিস, যতক্ষণ না পর্যন্ত তুই বাড়িটা রেজিস্ট্রি না করছিস ততক্ষণ পর্যন্ত বাড়িটা তোর নয়, মানে তুই আর একজনকে বিক্রি করতে পারবি না। বাড়ির দাম ধর 40 লাখ টাকা, রেজিস্ট্রি করতে 5 লাখ টাকা, মোট বাড়ির দাম বলবি 45 লাখ টাকা। তাহলে ওই রেজিস্ট্রেশন খরচাটা তুই কি করছিস, বাড়ির দামের মধ্যে ইনক্লুড করছিস। তাহলে তোর কারেক্ট এন্ট্রি এটার জন্য কি হওয়া উচিত, ইনস্টলেশন অফ মেশিনারি, এটার জন্য কারেক্ট এন্ট্রি হওয়া উচিত মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা টু ক্যাশ। আবারও প্রশ্ন উঠতে পারে, স্যার কেন এমন করলেন? তার কারণ হচ্ছে মেশিনটাকে যদি ইনস্টলই না করি মেশিনটা চলবে কি করে? তার মানে এই ইনস্টলেশন চার্জেসটা তুই মেশিনারি দামের মধ্যেই ধরবি। ভুল করে কি করলো, ভুল করে করলো ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, বললো এটা মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় মানে যে ব্যয় বারবার হয়, আর যে ব্যয় বারবার হয় না সেটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা টু ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে 1000 টাকা। উল্টে দাও, রিভার্স অফ রং এন্ট্রি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা টু ওয়েজেস হচ্ছে গিয়ে 1000 টাকা। এবার রিভার্স অফ রং এন্ট্রির সাথে কারেক্ট এন্ট্রিকে তুলনা করো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা টু ওয়েজেস অ্যাকাউন্ট কত টাকা, 1000 টাকা। হয়ে গেল। তাহলে এই হচ্ছে রেক্টিফিকেশন এন্ট্রি, এটাও কিন্তু মুখে মুখে হয়ে যাবে আগামী দিনে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে আমরা 2 নাম্বার টাইপটা শিখলাম। 3 নাম্বার টাইপ কি বলছে, মূলধন জাতীয় আয়কে মুনাফা জাতীয় আয় হিসাবে ধরা হতে পারে। কিরকম এক্সাম্পল নিই, কি বললো যে মূলধন জাতীয় আয়কে মুনাফা জাতীয় আয় হিসাবে ধরা হয়। একটা কারখানার যন্ত্রপাতি বিক্রি করা হচ্ছে, মানে সোল্ড মেশিনারি ₹10,000 টাকা।
সোল্ড মেশিন একটা মেশিনারি এখন রোজ রোজ বিক্রি করা যায় নাকি, ওই জন্যই এটা মূলধন জাতীয় আয়। এবার কি হয়েছে, এটা না তুই বিক্রয় বইতে বাট রেকর্ডেড ইন সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট মানে কি? সেলস অ্যাকাউন্ট মানে আয়ের হিসাব। ওই জেনারেল গুডস বিক্রি করা হবে, তার মধ্যে সব আছে। এটা বারবার হতে পারে, এটা মুনাফা জাতীয় আয়। আবার তুই তাহলে মেশিনারি বিক্রি করেছিস, কি জার্নাল হবে? কারেক্ট এন্ট্রি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা টু মেশিনারি অ্যাকাউন্ট 10,000 টাকা, তাই না? এবার তুই তো সেলস অ্যাকাউন্টে লিখেছিস, বাট রংলি, বাট রেকর্ডেড ইন সেলস অ্যাকাউন্ট। তুই লিখেছিস কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু সেলস অ্যাকাউন্ট। হলো রিভার্স অফ রং এন্ট্রি, উল্টে দিলাম, সেলস অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। হলো কত টাকা আছে? এই 10,000 টাকা। 10,000 টাকা। এই হচ্ছে থার্ড কন্ডিশন। লাস্ট মানে নীতিগত, এই নীতিগত ভুলটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলি তো? মানে সবকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে নীতিগত ভুলের অনেকটা ব্যাপ্তি রয়েছে। লাস্ট অফ অল, তুই ধর একটা ডিবেঞ্চার থেকে ইন্টারেস্ট পেয়েছি। ও স্যার, ডিবেঞ্চার মানে কি স্যার? ডিবেঞ্চার মানে হচ্ছে ঋণপত্র, মানে মোদ্দা কথা কাউকে ধার দিয়েছিলিস, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছিস, ঠিক আছে? যেটা এখানে বলছে যে ঋণপত্রের ওপর সুদ পাওয়া যাচ্ছে, একটু পাল্টে নে ব্যাপারটা, যেটা তোদের সুবিধে হবে। মানে রিসিপ্ট, আর ই সিইআই, রিসিপ্ট ইন্টারেস্ট ফ্রম লোন রুপিস কত টাকা? 10,000 টাকা। বাট wrongly added to loan account। হলো? তাহলে কি হয়েছে? তুই লোনের ওপর ইন্টারেস্ট পেয়েছিস। কারেক্ট এন্ট্রি কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 1,000 টাকা টু ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট। হলো? তুই কি করলি? রংলি অ্যাডেড টু লোন অ্যাকাউন্ট, মানে 1,000 টাকা লোনের সাথে যুক্ত করছিস। তার মানে অ্যাজ ইফ, আরে তুই লোন নিলেও তো টাকা পাস, মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট করে বসে আছিস, ঠিক আছে? রিভার্স অফ রং এন্ট্রি, লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। হলো? কত টাকা? 1,000 টাকা, 1,000 টাকা। তাহলে কি হলো? ক্যাশ ক্যাশ কেটে গেল, পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে লোন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট কত টাকা? 1,000 টাকা, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমার নীতিগত ভুল। আশা করি বুঝতে পারলি এই ভিডিওতে না। আর পরের যে লাস্ট বাকি থাকলো পরিপূরক ভুল, কম্পেনসেটিং করে, এটা আবার অন্যরকম, মানে একটার দ্বারা আর একটা ভুল মানে রেটিফাই হয়ে যায়, সেটা এই ভিডিওতে করা ঠিক হবে না। আমি তোদের কষ্টটা বুঝতে পারছি, একদম 100% বুঝতে পারছি। ক্লাসেও বলেছি, এখনো বলছি, সব সময় তোদের পাশে থাকবার চেষ্টা করি, থাকছি, থাকবো, আগামী দিনেও থাকবো। যত রকম সমস্যা হবে সব আমি সলভ করবো।
যদি বুঝতে না পারিস তার দায় আমার, ঠিক আছে? বাড়ির সমস্ত মানুষজনকে বলবি যে যত খারাপ হয়েছে সব আমার জন্যে হয়েছে, যত ভালো সব তোদের জন্যে হয়েছে। মানে একদম জনসমক্ষে সবাইকে নিয়ে বললাম এবং ব্যাপারটা খুব মন থেকে বললাম। এবার একটা কথা বলি, দেখ একটু তো তোকে খাটতে হবে, তাহলে কি করবি? এই ভিডিওটাকে এত সহজে একবার দেখেই বুঝতে পারবি না। দেখে একটু চোখ বুজিয়ে ভাব, চোখ বুজিয়ে তো অনেক কথাই ভাবিস, এই কথাটাকে একটু ভাব, দেখ আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকে যাবে। এখন অনেকটা সময় আছে, আমাদের তো প্রায় সব কিছু শেষই হয়ে গেছে, আমরা তো এখন প্লাস তুলির টান দিচ্ছি, তাই না? তো আপাতত এটুকুই, ভালো করে কর।